আজকে আমরা আলোচনা করব অসমীয়া বিভাগে। প্রথম কোশ্চিনটা হলো অ ভা হর্ষ দন্তের সাইকেশা সবার প্রধান উপদেষ্টা কোন আছিল? অপশন এতে আছে পদ্মনাথ গোহাই বড়ুয়া, বিতে শঙ্করদেব, সিতে মাধবদেব, ধিতে হেমচন্দ্র বড়ুয়া। অবা এই সভার প্রধান উপদেষ্টা ছিলেন পদ্মনাথ গোহাই বড়ুয়া। অপশন উত্তর এ হব পদ্মনাথ গোহাই বড়ুয়া। তার এখন এই কোশ্চিনটা হলো ভানুমতি উপন্যাস রচক কোন? অপশন এতে আছে বেজবড়ুয়া, ভিতে রজনীকান্ত বরদলৈ, সি নম্বরত শঙ্করদেব, ডি নম্বরত পদ্মনাথ গোহাই বড়ুয়া। উত্তর অপশন হব ভানুমতি উপন্যাস রচক করেছিল পদ্মনাথ গোহাই বড়ুয়া। উত্তর অপশন ডি হব পদ্মনাথ গোহাই বড়ুয়া। বিজুলি কাকতর সম্পাদক কোন আছিল? অপশন এতে আছে শঙ্করদেব, ভিতে মাধবদেব, ধিতে পদ্মনাথ গোহাই বড়ুয়া, সিতে সত্যনাথ বড়ুয়া। বিজুলি কাকতর সম্পাদক আছিল পদ্মনাথ গোহাই বড়ুয়া। অপশন ডি। অপশনগুলা উল্টা পুল্টা করা আছে, যার জন্য অপশন ডি হব পদ্মনাথ গোহাই বড়ুয়া বিজুলি কাকতর সম্পাদক আছিল। লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার একমাত্র উপন্যাসখনের নাম কি? অপশন এতে আছে পদম কুবলি, বি নম্বর মিলির জিউরি, সি নম্বর লাহরি, ডি নম্বর বিজুলি। বেজবড়ুয়ার একমাত্র উপন্যাসখনের নাম আছিল পদম কুলি। অপশন এ নম্বর পদম কুবলি ছিল বেজবড়ুয়ার একমাত্র উপন্যাস। লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার পিতার নাম কি? পরবর্তী কোশ্চিনটা হলো লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার পিতার নাম কি? অপশন এতে আছে দীননাথ বেজবড়ুয়া, ভিতে মাধবদেব, সিতে হেমচন্দ্র, ডিতে নারায়ণ বেজবড়ুয়া। লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার পিতার নাম আছিল দীননাথ বেজবড়ুয়া। অপশন এ উত্তর হব দীননাথ বেজবড়ুয়া। তারপরের কোশ্চিনটা হলো ডক্টর নির্মলপ্রভা বরদলৈ রচনা করা এখন গ্রন্থর নাম। অপশন এতে আছে বন ফড়িংর রং, হে অরণ্য হে মহানগর, সি নম্বর পাপি, ডি নম্বর প্রতিমা। ডক্টর নির্মলপ্রভা বরদলৈর রচনা করা একমাত্র গ্রন্থর নাম আছিল বন ফড়িংর রং। অপশন এ উত্তর বন ফড়িংর রং। গুণমালা কাব্যখন কি ছন্দরে রচনা হয়েছিল? অপশন এতে আছে কুসুমমালা, ভিতে চপয়ন, সি নম্বরত ছবি, ডি নম্বরত দুলুরি। গুণমালা কাব্যখন রচনা হয়েছিল কুসুমমালা ছন্দরে। অপশন উত্তর এ কুসুমমালা ছন্দরে। তারপরের কোশ্চিনটা হইল কীর্তন কোনে রচনা করেছিল বা কীর্তন রচক কোন? অপশন এতে আছে মাধবদেব, ভিতে ভট্টদেব, সিতে শঙ্করদেব, আর ডিতে শ্রীধর কন্দলি। উত্তর হব কীর্তন রচনা করেছিল শঙ্করদেব। উত্তর অপশন সি। মাধবদেবের রচনা করা ভক্তিমূলক গ্রন্থর নাম কি? অপশন এতে আছে নামঘোষা, ভিতে দশম, সিতে রাজশয়ন, ডিতে অর্জুন। মাধবদেবের রচনা করা ভক্তিমূলক গ্রন্থর নাম হচ্ছে নামঘোষা। অপশন উত্তর এ। উত্তর এ নামঘোষা। তারপরের কোশ্চিনটা হইল মাধবদেবের এখন তন্ত্রমূলক গ্রন্থর নাম। অপশন এ আছে জন্মর রহস্য,
বি নম্বর অমূল্য রত্ন, সি নম্বরত ভজন বিহার, ডি নম্বর নাম গোসা। উত্তর হব জন্মর মাধবদেবের এখন তন্ত্রমূলক গ্রন্থ হলো নাম জন্মর রহস্য। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ জন্মর রহস্য। তারপরের কোশ্চিনটা হব চন্দ্রকুমার আগরওয়ালা সম্পাদনা করা আলোচনীখনের নাম কি? অপশন এতে আহ্বান, ভিতে মৌ, সিতে জোনাকি, ঢিতে বিজুলি। চন্দ্রকুমার আগরওয়ালায় সম্পাদন করা আলোচনীখনের নাম আছিল জোনাকি। অপশন উত্তর সি জোনাকি। উত্তর সি জোনাকি। চন্দ্রকুমার অসমীয়া কাকতিখন কেতিয়া উলিয়াইছিল? অপশন এতে 1918 সনত, 1922, সি নম্বরত 1876, ডি নম্বরত 1907 সনত। চন্দ্রকুমার আগরওয়ালায় অসমীয়া কাকতিখন উলিয়াইছিল 1918 সনত। অপশন এ উত্তর 1918 সনত চন্দ্রকুমার আগরওয়ালায় অসমীয়া কাকতিখন উলিয়াইছিল। অপশন এ উত্তর হব 1918 সনত। তারপরের কোশ্চিনটা হইল চন্দ্রকুমার আগরওয়ালায় প্রথম কবিতা পুঁথির নাম কি? অপশন এতে আছে উরুনি, ভিতে তুমি, সি নম্বর প্রতিমা, ঢিতে কদম কলি। চন্দ্রকুমার আগরওয়ালায় প্রথম কবিতা পুঁথিখনৰ নাম আছিল প্রতিমা। অপশন উত্তর সি হব প্রতিমা আছিল চন্দ্রকুমার আগরওয়ালার প্রথম কবিতা পুঁথি। তো অবশ্যই যারা যারা এই ভিডিওটি আমার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। যে কোনো চাকরির পরীক্ষার কারণে প্রিপারেশন লওয়ার কোশ্চিন এই চ্যানেলের মধ্যে পাবেন এবং টেট হোক, আসাম টেট, যে কোনো এসএসসি যে কোনো পরীক্ষার কোশ্চিন আমার এই চ্যানেলের মধ্যে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।